টাইম সেখান থেকে তারা ব্যাক করেছে এবং গণভোটের দিকে এসেছে। আমি মনে করি যে আমরা যে গণতান্ত্রিক ধারায় আন্দোলন করে একটা জনমত তৈরি করতে পেরেছিলাম, যার কারণে তারা কিন্তু এই জায়গায় আসছে। এটা আমরা কিন্তু সামগ্রিকভাবে অনেক আগে থেকেই এই প্রস্তুতিটা আমাদের আছে। যে সময় পিয়ারের আলোচনা আসেই নাই, ঐকমত্য কমিশনের আলোচনা আসেই নাই, তার আগেই কিন্তু আমাদের অনেক জায়গায় এই প্রার্থিতার প্রস্তুতি ছিল। পরবর্তীতে সেই প্রার্থিতা বাড়ানো হয়েছে। এখন যে আলোচনাটা আসছে টেবিলে, পেয়ার উচ্চকক্ষের পেয়ারের যে বিষয়টা এখনও কিন্তু এটা টেবিলে আছে এবং এটা নিয়ে আলোচনা আছে। দ্বিতীয় হচ্ছে যে গণভোট নিয়ে যে আলোচনা, এটা নিয়েও আমরা আলোচনায়ও আছি, আমরা আন্দোলনেও আছি। কর্মসূচি আমরা দিয়েছি 8 দলীয় যে সমমনা দলগুলো আছে আমাদের সাথে, তারা সবাই মিলে আমরা এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এটার পক্ষে জনমত তৈরি করা। আপনি দেখেন, এটা অনেকেই বলে যে জামাত একই সাথে 2 ধরনের কাজ করে, আলোচনাও করে আবার আন্দোলনও করে। তা আমরা দেখলাম যে এটার একটা রেজাল্টও আছে। সেই রেজাল্টটা হচ্ছে যে একসময় বিএনপি বলেছিল যে পরবর্তী সংসদই সব কিছু করে ফেলবে, গণভোটের প্রয়োজন হবে না। কিন্তু ওয়ান্স আপন এ টাইম সেখান থেকে তারা ব্যাক করেছে এবং গণভোটের দিকে এসেছে। আমি মনে করি যে আমরা যে গণতান্ত্রিক ধারায় আন্দোলন করে একটা জনমত তৈরি করতে পেরেছিলাম, যার কারণে তারা কিন্তু এই জায়গায় আসছে। এটা আমাদের একটা অর্জন। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কারের বিষয়গুলো তো দেখবেন যে অনেকগুলো বিষয় শুরুতে একরকম অবস্থান থাকলেও পরবর্তীতে এই অবস্থানটা চেঞ্জ হয়েছে। এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের এখন সকল রাজনৈতিক দল সংস্কারটা চাচ্ছে, এর ভিতরে আর কোনো সন্দেহ নেই। এবং এই সংস্কার শেষে একটা নির্বাচন 2-1টা জায়গায় এখন বেঁধে আছে। ইতিমধ্যেই আমাদের দলের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি আহ্বান করেছেন বিএনপিকেই যে আসুন আমরা আলোচনার টেবিলে, প্রধান উপদেষ্টার বা উপদেষ্টা পরিষদ থেকে সংবাদ সম্মেলনের আগেই কিন্তু উনি রাজনৈতিক দলগুলোর আলোচনার কথা বলেছেন। যার কারণে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে শক্তিগুলো আমরা এখানে আছি, তাদের ঐক্যকে সুদৃঢ় করা। আজকেও আপনি দেখবেন যে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি বিদেশ থেকে আসার পরে বিমানবন্দরে উনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু উনি ঐক্যকে জোর দিয়েছেন। আমাদের ভিতরে একটা চাওয়া আপনার একরকম হতে পারে, আমার একরকম। এই টেবিলে এখানে দেখেন আমরা এক একজন এক এক রকম বলছি, কিন্তু এই রুমেই তো আসছি, সবাই তো একসাথেই আছি। তো এটাই তো একটা ঐক্য, যে আমরা একসাথে কথা বলছি, একসাথে আলোচনা করছি। ভিন্ন ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা ফ্যাসিস্ট করছে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং গণতন্ত্রের প্রশ্নে এবং অন্যায়ের প্রশ্নে, ইনসাফপূর্ণ একটা রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক থাকব। এটা একটা বড় প্রশ্ন করি। ধরেন যখন আধিপত্যবাদ নিজেই তো খারাপ, তা আপনারা সকল আধিপত্যবাদ না বলে শুধু একটা বলেন না? অন্য আধিপত্যবাদকে ঠিক আছে? আসলে বাংলাদেশের দেখেন যে বিগত যে 3 টার্মের নির্বাচন, এই 3 টার্মের নির্বাচন একবারেই নোংরাভাবে আর কি যারা আমাদেরকে হস্তক্ষেপ করেছে, আমাদের রাজনীতিবিদদেরকে এমন কথা বলাতে বাধ্য করেছে, ওই দেশ থেকে সবক নিয়ে এসে এই দেশে যারা এসে বলে যে ওনাদের পারমিশন ছাড়া বলতে পারবো না, তাই এটা একবারে নগ্ন হস্তক্ষেপ ছিল, যার কারণে এদের কথা আসে। এমনিতে আমরা কোনো আধিপত্যবাদকেই আমরা পছন্দ করি না। ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের এখন যাদের মধ্যে ঐক্য আছে তারা সম্পূর্ণভাবে বিদেশি আধিপত্যবাদ বিরোধী। অবশ্যই আমরা সেটা মনে করি, কারণ তা যদি না হতো তাহলে দেখেন বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনিও কিন্তু একজন ভারতীয় প্রেসিডেন্টের একটা দাওয়াত কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, উনি যান নাই, হরতাল কর্মসূচি ছিল। তাহলে আমরা তো বলছি যারা আমাদের ফেলানীদের লাশকে ঝুলিয়ে রেখেছে, যারা আমাদের ন্যায্যতার কারণে আমাদের অনেক কিছু, আমাদের পানি পর্যন্ত আটকে দেয়, আমাদেরকে বন্যায় ভাসায় দেয়, হ্যাঁ, তা আমাদের ইলেকশনগুলো অবৈধ থাকলেও সেটার নিশিরাতের ইলেকশনকে বৈধতা দিয়ে দেয়, তারাই আবার নতুন করে সবক দেয়। এই যে আপনারা গণভোট আগে চাইছেন, আর গণভোটটা আমাদের আগে চাওয়ার, গণভোট বিএনপি চাইছে ইলেকশনের দিন। এই চাওয়ার মূল কারণ, আপনারা তো এক পর্যায়ে লোয়ার হাউসে পিআর চেয়েছিলেন।
হ্যাঁ, আমাদের প্রত্যেকটা দলের চাওয়া পাওয়া ভিন্ন হবে, কিন্তু একটা জায়গায় এসে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ছাড় দিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ অবস্থানে যাব। এটাই গণতন্ত্রের না হলেও তো আপনারা ইলেকশন করবেন। মীমাংসা তো হচ্ছেই, মীমাংসা না হলে তো আর এখানে প্রসিড করছে না, মীমাংসা করেই কিন্তু আজকে এতদিন আসছে। তো এই মীমাংসা তো হচ্ছেই, ইন্টারনালি হচ্ছে, ভিতরে ভিতরে হচ্ছে। আলোচনা তো রাজনৈতিক দল সবসময় যে ফ্রন্ট লাইনে ক্যামেরার সামনে করতে হবে, নট দ্যাট, এর বাইরেও তো আলোচনা হচ্ছে। এটার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশ এখন একটা বিএনপির এই মানে যে প্রার্থী ঘোষণার মাধ্যম দিয়ে বাংলাদেশ কিছুটা হলো একটা নির্বাচনী ট্রেনে ওঠার আমরা উঠতে পেরেছি বলে মনে হয় আর কি। আমি আবার